ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এসেছিল, আসার পরে এই মোবাইলটা ঘাটলে পরেই শুধু তার ওয়াজগুলো পাওয়া যেত। যুবকদের ভিতরে মোবাইলে সব সময় তার ওয়াজ বাজত, ঠিক না? এখন চলে গেছে, তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কি ষড়যন্ত্র! তারাই চেয়েছে। চিন্তা করে, আমাদের সিনেমা হল চলে না, যাত্রা চলে না, আমরা যে একটু গান গায়ে বেড়াবো, একটু বাউলরা, সেটাও বন্ধ। কথা কয় না কেন? এখন আমাদের তো খায় কি করে খাবো? যারা দেহ ব্যবসা করে ওরাও চিন্তা করে যে আমাদের তো দেহ ব্যবসা করেও চলে না, আছে না ভাই? পতিতালয়ের কথা নিয়ে তো এখন সব ভাইরাল হয়ে যাচ্ছে, কথা কয় না কেন? পতিতালয়ের জানাজা নামাজ নিয়ে বহু কিছু হচ্ছে। যাই হোক, তো এরাই আসলে চক্রান্ত করেছিল যে যে কোনো ভাবে এই দেশ থেকে এইরকম ভালো মানুষ বিদায় করতে হবে। যদি করতে পারে তাহলে আমাদের সিনেমা হল জমজমাট হবে, ক্যাসিনোর ব্যবসা জমজমাট হবে, ইয়াবা ফেন্সিলের গাজার ব্যবসা ভালো হবে। কথা কয় না কেন? এই মাহফিলের বরকত উপস্থাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন দুইটা মসজিদের পাশ দিয়ে। দেখতে পেলেন একটা জায়গায় কোরআনুলকে সুন্দর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির হচ্ছে, আর পাশে আরেকটা মসজিদ যেখানে কোরআনুল কারীমের দর্স হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই মসজিদে বসেন যেখানে কোরআনের দর্স হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহু আকবার বল। কিছু সময় যদি কোরআনুল কারীমের দর্স দেয়া হয় সারা রাত নফল নামাজের চাইতে ওই মসজিদটা আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার বল। যখন আপনি হাদিস, যখন এই কোরআনুল কারীমের এই মাহফিলে আমরা বসেছি, এটাকে পার্ট অফ হেভেন বলা হয়। আপনারা কি জানেন এখানে শুধু আমরাই নাই, চতুর্পাশে অসংখ্য অগণিত ফেরেশতা আমাদেরকে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘিরে রাখার পরে একটার পর একটা ফেরেশতার উপর আরেকটা ফেরেশতা উঠে গেছে, আসমান পর্যন্ত ফেরেশতাগুলো উঠে চলে গেছে। আর প্রত্যেকটা সময়ে তারা আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হচ্ছে আমাদের উপরে অবারিতভাবে। আল্লাহর নবী এই হাদিস থেকে আমি আরেকটা হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, খেয়াল করে শুনেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। আর অবস্থান করার পরে কিছুক্ষণ যখন অবস্থান করেছেন, এরপরে ঘর থেকে যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে সেই দিন ছিল চাঁদনি রাত। চাঁদের চাইতে সুন্দর ছিলেন আমার রাসূল। আমার রাসূল যখন চাঁদনি রাত্রিতে এক পা দুপা করে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন, আল্লাহর নবীর সাহাবীরা একটি পাহাড়ের পাদদেশে বসে বসে তারা অপেক্ষায় ছিল রাসূলের আগমনের জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড শীতের রাত ছিল, তীব্র শীত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন ঘর থেকে বের হয়ে গেছেন, দৃশ্যগুলো দেখছিলেন। এক পা দুপা করে অনেক দূর পর্যন্ত রাসূল গেলেন। ঘর থেকে রাসূলের যাওয়া সব রাসূলকে দেখছিলেন, ফলো করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাহাড়ের পাদদেশে গেলেন। অনেকগুলি সাহাবী একত্রিত হয়ে সেই জায়গায় বসে আছেন। আল্লাহর নবী যখন চলে গেলেন, আল্লাহর নবী যাবার পরে অনেকক্ষণ ধরে আমার নবী সেই জায়গায় কোরআনুল কারীমের দার্স দিচ্ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন থেকে তাফসীর করলেন। কোরআন থেকে যখন সুন্দর আলোচনা করছিলেন, আর দূর থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে আসমান থেকে বৃষ্টির ফোঁটাগুলো আমার নবীজির শরীরের মধ্যে অবারিতভাবে রাসূলের শরীরে পড়ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অনেকক্ষণ পরে ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অবস্থান করেছেন, আর অবস্থান করে একটা গামছা রেডি করেছেন। রাসূল যখন আসবেন, রাসূল আসতে পরে সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত মুছে দেবেন, কারণ বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। আল্লাহ নবী ঘরে আসছে তখন তাকে মুছে দেওয়া হবে, এই জন্য প্রিপারেশন নিয়ে রেডি হয়ে আছে। বিশ্বনবী যখন ঘরে তাশরিফ ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি দেখেছি নিজের চোখে আপনার উপরে অবারিতভাবে বৃষ্টির ফোঁটাগুলো যেন শরীরের মধ্যে পড়ে শরীর ভিজিয়ে দিচ্ছে। আর এই কারণে আমি সুন্দর করে গামছা রেডি করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন ঘরের মধ্যে আপনাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত খুঁজে দেখলাম, একটা জায়গাও নাই শরীরে যেই জায়গাতে এক ফোঁটা বৃষ্টির পানি আছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এইটা কিসের পানি ছিল এখন আপনি বলেন? রাসূল বলছেন, আয়েশা রে, ওরে আয়েশা, ওইটা তো বৃষ্টির পানি ছিল না। ওরে আয়েশা, ওইটা ছিল রহমতের পানি, ওইটা ছিল বরকতের পানি। আমি যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন কোরআনের তাফসীর করেছিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। যখন কোরআন তেলাওয়াত করা হয় আর চুপটি করে বসে থেকে যখন মনোযোগ দিয়ে কোরআন শুনে, আল্লাহর বান্দারা যখন কোরআন শুনে, মনোযোগ দিয়ে কোরআন শুনে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আয়েশা, আমার উপরে সেই সময় আমার উম্মতের উপরে আর আমার উপরে আসমান থেকে রহমতগুলো নাজিল হচ্ছিল সকিনা আকারে। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিগুলো, রহমতগুলো ঝরে ঝরে পড়ছিল। আর তুমি আয়েশা সেটা চোখে দেখেছো। ওই রহমতের পানি তো চোখে দেখা যায়, তুমি দেখতে পেয়েছো, সবাই পারে না। কিন্তু আয়েশা ওই রহমতের পানি দিয়ে কোনোদিন শরীর ভেজে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন দেখতে পেলেন আসমান থেকে সেই রহমতের পানিগুলো সাকিনা আকারে নাজিল হচ্ছে অবারিতভাবে। রাসূল চলে গেছেন। আজ যারা সেই কোরআনুল কারীমের তাফসীর করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, তাফসীর মাহফিলে বসবে, তাদের উপরে আসমান থেকে রহমত নাজিল হবে, কিয়ামত পর্যন্ত নাজিল হতে থাকবে। কথা বলেন ঠিক কি না? সেই মাহফিলে বসতে পেরে আপনারা কি কষ্ট পাইছেন না খুশি হইছেন? অসুবিধা নাই তো? আমার ভাইয়েরা, আরেকটা হাদিস আসেন জানি, যখন কোরআন শোনা হয় তখন কি হয় জানেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আমরা কোরআন শুনি তখন আমাদের মনটা বিগলিত হয়, আল্লাহর নাম নিলে অন্তরটা যেন একেবারে নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঈমানটা বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আর এটাও হাদিস রয়েছে, বুখারীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোরআন শোনা হয় মনটা তখন নরম হয়ে যায়। আর মনটা যখন নরম হয়ে যায়, যেমনি করে এই পৃথিবীতে দেখবেন একটা গাছের পাতা ঝাঁকি দিলে পরে শীতের দিনে যেমন করে পাতা ঝরে ঝরে পড়ে, তেমন করে যখন কোরআন কেউ শুনে, চুপটি করে বসে বসে যখন শুনে, মনটা নরম হয়ে যায় কোরআন শুনলে। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহকে তেমন করে ঝরিয়ে দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। সে একটা মাহফিলে আমরা বসেছি, যতক্ষণ বসবেন আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেবেন কে? একটু জোরে বলেন কে? ধরে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো ঝরিয়ে দেবেন। কিন্তু আসেন, আজকে সেই মাহফিল, সগীরা গুনাহ ঝরার একটা সুন্দর মাহফিল, আসমান থেকে রহমত নাজিল হওয়ার মাহফিল। এই মাহফিলগুলো আজকে এক শ্রেণীর মানুষগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? আসলে বলেন তো, তারা কি ইসলাম চায়? তারা ইসলাম চায় না। তারা কি চায় জানেন? তারা নামে শুধু ইসলামের কথা বলে, কিন্তু তারা মদের দোকানে গিয়ে মদ খায়, মসজিদে গিয়ে মাঝে মাঝে সেজদা মারে, আছে না নাই? সেটা তো এখন ওপেন সিক্রেট, কথা কইলে তো বেশি হয়ে যায়। বলবো কি বলবো ভাই? এই তো ইউটিউবে এখন রিসেন্ট, এখন তো মানুষ সবসময় ইউটিউব ফেসবুক ঘাটে, কথা কোন ঠিক কিনা? আজকে পেয়ে গেলাম একজন মহিলা, নাম বললাম না, খালি বুঝে নেন। হায় হায় হায়, ক্ষমতা পাওয়ার পরে হায় রে, ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র পরা অসহায় আমাদের কত মা দুঃখিনী পড়ে আছে, কথা খাইতে পারে না, শীতের কাপড় পায় না, হাজার হাজার কোটি টাকা অবৈধ ইনকাম করে একজন মহিলা নেত্রী, যে কিনা এক রাতে 2 থেকে 2.5 লক্ষ টাকা মদের বিল দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কয় না কেন? নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর। হায় 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 রে,
যেই দেশে মানুষ খাইতে পারে না, কত ভোকা নাঙা, কত অসহায়, কত ভিখারি আছে, আর সেই দেশে নেতা তো পুরুষ নেতা না, মহিলা নেতা, মহিলা নেত্রী। এখন তো ওই মেয়ে মানুষকে নেত্রী করে, এখন মহিলাও নেতা। এক কথা কয় না, আগে তো মহিলাদেরকে নেত্রী বলা হতো, এখন কি নেত্রী আছে? এখন আর নেত্রী কয় না, এখন অমক মানে নেতা, মহিলাও নেতা পুরুষও নেতা। মানে এখন নামেরও কোনো ঠিক নাই, কোনো কিছুর ঠিক নাই। একজনের নাম হলো রনি। আচ্ছা, রনি নামের ভিতরে কি গন্ধ পাওয়া যায়, পুরুষ না মহিলা? কথা কয় না, মুয়ান্নাস না মুযাক্কার? মেয়ে এই যে পাওয়া গেছে, আছে না নাই? রনি, আমার এলাকায় একটা ছেলে আছে, তার পাশে 2 বাড়ি পরে একটা মেয়ে আছে। এখন রনিকে যদি ডাক দেয়, এখন পুরুষ কবেন না মহিলা কবেন? আল্লাহ জানে কি যে একটা অবস্থা ভাই, জগা খিচুড়ি। কথা কন তো আমার ভাইয়েরা, আজকে যারা মদের দোকানে মদের লাইসেন্স দেয়, আর যারা 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এক রাতে যদি মদের বিল দেয়, ক্যাসিনোর ব্যবসা করে, ইয়াবার ব্যবসা করে, এরা কোনোদিনই চাইবে না যে এই বাংলাদেশের জমিনে হুজুররা তাফসীর করুক, কোরআন থেকে হক কথা বলুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা তাওবা থেকে, এই আয়াতের মাঝে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বেশ কয়েকটা ইমানদার মুমিনদের কোয়ালিটির কথা বলছেন। আল্লাহ 8টা থেকে 9টা কোয়ালিটির কথা বলেছেন। মুমিনদের কোয়ালিটি হবে কেমন আল্লাহ বলছেন, যারা হবে প্রকৃত মুমিন তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কিন্তু সুসংবাদ পাবে তারা এই কয়েকটা গুণ অর্জন করবে যারা। প্রথম নাম্বার গুণ কি হবে? আত-তাইবুন। 1 নাম্বার গুণ মুমিনদের সেটা হবে তওবাকারীর গুণ অর্জন করবে। মুমিন ভুল করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আই অ্যাম সরি, আমি তওবা করলাম, আমার ভুল হয়ে গেছে, আমার তামাম জিন্দেগীর গুনাহ maaf করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ কি? আমরা তওবার গুণ অর্জন করব। জোরে নাম্বার 1 নাম্বার কি? তওবা। তওবা আমরা করলাম, কিভাবে করব? যে মসজিদে গেলাম, যে তওবা করলাম, আল্লাহ আমার সারা জীবনের গুনাহ maaf করো, তুবিলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করলাম, আল্লাহ কইলো যা তোর সব গুনাহ maaf করে দিলাম, যা তুই জান্নাতি। তাই না? এরকমই তো নাকি? তওবা করলেই তওবা কবুল হবে না। এই যে যেমন ধরেন একটা মানুষ সারা জীবনে 4 কোটি টাকা অবৈধ উপার্জন করেছে। কয় কোটি টাকা? টেন্ডারবাজির টাকা, সাদাবাজির টাকা, মদের টাকা, ক্যাসিনোর টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, সব কিছু যখন রেখে দিয়েছে ব্যাংকের মধ্যে, ব্যাংকে যখন সব টাকা আছে, দেখবেন এরকম মানুষ কিন্তু শেষ বয়সে এসে সারা জীবন অকাম কুকাম নয় কাম করে শেষ বয়সে ভালো হওয়ার চিন্তা করে। আসতে না নাই? শেষ বয়সে এসে কি করবে? এরা কিন্তু আবার বেশি দান করে, মসজিদে দান করি 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা দান করে কয় লিল্লাহি তাকবীর, অমুক নেতা কুতকুত আলী 5 লাখ, জোরে কোন মারহাবা। আছে না নাই? অমুক নেতা কুতকুত আলী দিছে কয় লাখ টাকা? 5 লাখ টাকা। আরেকজন আসবে, খবর নিয়ে দেখবেন সে হলো দান করছে ওই টাকা, সারা জীবন সে ঘুষ খাইছে, ঘুষের টাকা। আরেকজন আবার সুদের টাকা, আরেকজন দান করছে ক্যাসিনোর টাকা মানে জুয়ার টাকা, আরেকজন দান করছে তার অবৈধ ইনকাম, এক কথায় যেটা টেন্ডারবাজি সাদাবাজির টাকা, অবৈধ ইনকাম দান করলো। এখন এই রকম দান যারা কইরা তওবা করে, আচ্ছা বলেন তো সেই তওবা কি আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, কেন কবুল হবে? কেন হবে না? আল্লাহ পবিত্র জিনিস কবুল করেন, পবিত্রতাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন মুতাতাহহিরিন, যারা পবিত্র। কথা হয় না কেন? অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না। এই যে আমাদের দেশের টেন্ডেন্সি দেখবেন, আমি আমার এলাকাতেই পেয়েছি এমন কিছু মানুষ, যেই ব্যক্তি আমার খুব কাছেরই ছিল, ঠিকমতো নামাজ পড়ে না, কিন্তু হুজুরদের একটু মাঝে মাঝে চা খাওয়ায়, মহব্বত করে, কইরা মানে হুজুর
সে তার একটা হাদিস জানা আছে, খালি ঘুরে ঘুরে হাদিস কবে হুজুর আপনাদের মুখ থেকে শুনি যেই লোক বলে যে 40 জন মানুষ যদি কারো সম্পর্কে বলে লোকটা ভালো ছিল তাহলে নাকি সে জান্নাতে হবে। তো এইজন্য আমি 40 জন লোক ভালো মানে আমাকে যেন ভালো বলে এইজন্য আমি চেষ্টা চালায় যাচ্ছি। তার মানে এইজন্য ঘন ঘন 40 জনকে চা খাওয়ায়। কথা কি বুঝেন নাই? এখন চা যে খায় এখন সম্মুখের সামনে কি বলবে, বলে যে না গো লোকটা খুব ভালো, লোকটা খুবই ভালো আমাকে চা খাওয়াইছে। কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা আরেকজন দেখবেন মানুষ মারা গেলে পরে কিছু মৌলবীকে কয় হুজুর একটু কয়ে দেন না, সবাই যেন একটু বলে লোকটা কেমন ছিল। কিছু হুজুর জানায় বলবে ভাই বলেন তো যে মারা গেছে মাইয়াত কেমন ছিল। এখন ওই জায়গায় কি কবে যে চোর ছিল, বলবে কি ডাকাত ছিল, যে বলে সুদখোর ছিল, কবে নাকি? এখন মনে মনে হাসবে আর মুখের মধ্যে এখন কি এতগুলো মানুষ সামনে সবাই এখন বলবে হ ভাই লোকটা ভালোই ছিল। যাওয়ার সময় খালি হাসতে হাসতে যাবে। কথা কয় না কেন? তুই যে কি জিনিস ছিলি অত আমরা ভালো করে জানি। এ কথা কয় না কেন? আছে না নাই? আচ্ছা এইরকম করে কেউ যদি মৃত্যুর আগে সাক্ষী নেয়, এই গ্রামবাসী সব সাক্ষী নিল যে লোকটা কেমন ছিল, সবাই বললো খুব ভালো ছিল, কিন্তু কি ছিল সেটা কিন্তু গ্রামবাসী ভালোই জানে। কথা কয় না কেন? তাহলে ইমাম সাহেব কাজ করলে প্রথমত সে নিজেও মিথ্যা কথা কইল, এলাকাবাসী সবগুলো শুদ্ধ মিথ্যাবাদী বানাইল। এ কথা কয় না কেন? আছে না ভাই? এই যে আমাদের উল্টা পাল্টা কিছু হাদিস বোঝা আছে যে এরকম করলেই মনে হয় জান্নাত, এরকম করে খালি গুনাহ মানে মানুষ যদি 40 জন ভালো কয় তাহলে আমার জান্নাত, সারা জীবন যা করছি শেষ বয়সে হজ করব আমার জান্নাত। আছে না নাই? লোকটা চিন্তা করি সারা জীবন আমি 5 কোটি টাকা অর্জন করলাম অবৈধভাবে, 50 লক্ষ টাকা আমি রেখে দিয়েছি আলাদাভাবে, 20 লক্ষ টাকা রেখেছে নিজে হজ করবে, সন্তান হজ করবে, স্ত্রী পরিবারকে হজ করাবে, আর হজ করে আসার পরে ওই সে বাকি টাকা থাকলো 30 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা 10টা মসজিদে দেবে, ইয়াতিমখানাতে দেবে, আর 10 লক্ষ টাকা দারুলামান ট্রাস্টে একটা ইয়াতিমখানা আছে সেখানে দেবে 10 লক্ষ টাকা, আশপাশে আরো যত খারেজি আর কওমি মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে দিবে আরো 10 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা শেষ হয়ে গেল। আরো কিছু যদি থাকে তাফসীর মাহফিল হবে সেখানে 20,000 50,000 টাকা করে আরো কিছু দান করে দেবে। এই লোকগুলো চিন্তা করে আমার হজের একদিকে সব হজে আসওয়াদ কত চুমকাইছে আমার জীবনের গুনাহ maaf হয়েছে, আবার এদিকে ইয়াতিমখানা থেকে আমার জন্য দোয়া করবে, এদিকে মাদ্রাসায় দোয়া করবে, মসজিদে টাইলস কিনে দিয়েছি মসজিদে ইমাম সাহেব আমার জন্য দোয়া করে, এত দোয়ার সব একদিকে আর 5 কোটি টাকার গুনাহ একদিকে। আল্লাহ যদি আমার এই জান্নাতে না দেয় তাহলে দেবে কারে? কথা কয় না কেন? এরকম চিন্তা যাদের মধ্যে আছে আল্লাহর কসম করে বলি আপনি যতগুলো টাকা অবৈধভাবে উপার্জন করেছেন আপনি যদি সেই টাকা ব্যাংকে রাখেন আর বাকি কিছু টাকা দান করলেন, এই দান আপনার আল্লাহর কাছে কবুল হবে না। যাদের টাকা অন্যায়ভাবে অবৈধভাবে নিয়েছেন সব যদি পায় তাহলে পাওয়া দরকার কাদের? যাদের কাছ থেকে আপনি মেরে নিয়েছেন, যাদের কাছ থেকে সুদ খাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। সুদ যারা খায় তাদের সম্পর্কে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সমস্ত কিছু তোমরা বকেয়া সব maaf করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুদের টাকা খায় থাকলে পরে এই টাকা রাখলে পরে জান্নাত হবে না, তার তওবাটাও কবুল হবে না, গুনাহটা maaf হবে না। আমি যেটা বোঝাতে চাইছি সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ ইনকামের টাকা ব্যাংকে রাখবেন, আপনি 1000 বার তওবা করেন, 1000 বার আল্লাহর কুদরতি ভাই সেজদা দেন, মাথা ফাটায় ফেলেন, হজে যান, আপনার হজ আমল কোনো কিছুই কবুল হবে না। কারণ বিচার যদি আপনি এরকম হয় যে ভাইস্তা বিচার মানি তাল গাছ কিন্তু আমার ভাগে যেন থাকে, এরকম বিচার কোন যদি কেউ মানতে চায় এই বিচার হলে পরে তাহলে কি তার বিচার মানা হলো? ঠিক তেমনি করে যেমন মানা হবে না, ঠিক তেমনি আপনারা যারা বা আপনারা অবশ্যই ভালো যেই সমাজে বা যারা সুদ ঘুষ অন্যায় অবিচারের টাকাগুলো রেখে দিয়েছে, ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ হারাম টাকা, মানুষ খুনের টাকা, টেন্ডারবাজির টাকা, রড সিমেন্ট বালি চুরি করে খায়া চেয়ারম্যান মেম্বার যে টাকা জমাইছে সেই টাকা
কি করতে হবে? যার কাছ থেকে ঘুষ খাইছে সব তাকে ফেরত দিতে হবে, যার কাছ থেকে সুদ দিছে সব তাকে ফেরত দিতে হবে, অবৈধ টাকা যা আছে সব ওই লোকগুলোকে ফেরত দিতে হবে। কিন্তু যাকে ফেরত দিবে সে গেছে মারা, তখন সেই টাকাগুলো বিনা সবের আশায় ফি সাবিলিল্লাহ গরিব মিসকিনকে দিয়ে দেবে। তারপরে যদি ফকির হয়ে যায় তখন যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ যা অন্যায় বিচার করে উপার্জন করেছিলাম মা আমি সব দিয়ে দিয়েছি, এইবার তুমি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, বান্দারে এইবার আমার কুদরতি অন্তরের মধ্যে তোকে কুদরতি কোলে উঠে নিলাম, এইবার তোর গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কি বোঝা যায়? তাহলে শুধু তওবা করলেই তওবা কবুল হবে? তওবার শর্ত আছে, কোনদিন ওই কাজ করব না, অনুশোচনা আসতে হবে। আর যেটা আল্লাহ মানে হাক্কুল ইবাদ, বান্দার যে হক সেটাকে পরিশোধ করে দিতে হবে, তবেই আপনার তওবাটা কবুল হবে। কথা কি বুঝে আসছে? তাহলে আপনারা এখন আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেন যে আপনারা যারা মসজিদে তওবা করেন, খালি তওবা রস করে যে খালেজ দিলে তওবা করলেই মরার আগে তওবা করলেই তো গুনাহ মাফ, আপনার পকেটে আর ব্যাংকে অবৈধ টাকা থাকবে আর তওবা করবেন গুনাহ মাফ হবে, হজ করবেন, কখনোই সেটা কবুল হবে না। দেখেন তওবা কেমন করতে হবে, এগুলো দেওয়ার পরে খালেজ দিলে তওবা করতে হবে। জিনা করেছি, অন্যায় করেছি, আমি যদি এখান থেকে গুনাহ মাফ নিতে চাই তাহলে ওই গুনার শাস্তিটা দুনিয়া থেকে পেতে পেয়ে যদি আমি আসরের ময়দানে সুন্দর বেগুনাহ হতে পারি তবেই আপনার জন্য সাকসেসফুল লাইফ। কথা কোন ঠিক কিনা? দেখেন একজন মহিলা সাহাবীর কাহিনী কমন আপনারা জানেন, তবু সেটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা জেনে নেই না, আসুন না। একজন মহিলা সাহাবী তিনি কেমন করে জেনা করার পরে অনুশোচনা অনুতপ্ত হয়েছিল, গুনাহ মাফ চেয়েছিল। একজন মহিলা সাহাবী রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি আমি জেনা করে ফেলেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার সেই জুলুম থেকে আমি পরিত্রাণ পেতে চাই। হাসরের ময়দানে জিনাকারের কাতারে আমার লাইনে, ওই জিনাকারের লাইনে যেন আমার নামটা না থাকে, আমি দাঁড়াতে চাই না। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন মহিলাটি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আপনি সুন্দর করে আমার উপরে জিনার বিধান বাস্তবায়ন করেন। আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন। আবার যখন বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি আমি জিনা করেছি, আমার জিনার বিধান বাস্তবায়ন করেন, আবার মুখটা ফিরিয়ে দিলেন। তিনবার যখন মহিলাটা সাক্ষী দিয়ে দিয়েছে, রাসূল বলছেন, মহিলা রে তুমি নিজের সাক্ষী যখন নিজেই দিয়ে দিয়েছো, আমি অবশ্যই তোমার উপরে জিনার বিধান বাস্তবায়ন করব। আর এখানে কোনো স্যাক্রিফাইসের কোনো বিষয় নেই। আল্লাহ নবী যখন সুন্দর করে মহিলা সাহাবীকে বললেন, তবে তোমাকে বলতে হবে এই জিনা করার কারণে তোমার পেটের মধ্যে কি কোনো সন্তান চলে এসেছে, তুমি কি পেটের মধ্যে কি বাচ্চা আসছে? সঙ্গে সঙ্গে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান চলে এসেছে। আল্লাহ নবী বললেন, ও মহিলা সাহাবী শুনুন, জিনা করেছো, সন্তান তোমার পেটের মধ্যে হয়েছে, এই সন্তান যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ভূমিষ্ঠ না হবে আমি তোমার উপরে ততক্ষণ পর্যন্ত জিনার বিধান বাস্তবায়ন করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি অন্যায় করেছো, অন্যায় করার কারণে তুমি শাস্তি পেয়ে যাবে, কিন্তু এই শাস্তি তোমার হবে। আর এই অবস্থায় যদি শাস্তি দেওয়া হয়, তুমিও যখন দুনিয়া থেকে বিদায় হবে, তোমার সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি তোমাকে শাস্তি দিতে পারি, কিন্তু সন্তানকে শাস্তি দিতে পারি না। এই জন্য সন্তানকে মেরে ফেলা যাবে না। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ওই সন্তানটাকে তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই সন্তান আমার কাছে যখন নিয়ে আসবে, এরপরে আমি তোমার উপরে জিনার বিধান বাস্তবায়ন করব। আল্লাহর নবী যখন বললেন, মহিলা তখন বাড়ির দিকে ফিরে চলে গেছে। বাড়ি থেকে আবার ফিরে আসলেন নির্দিষ্ট টাইমের পরে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, এই পৃথিবীতে যখন পৃথিবীর আলো দেখেছে, ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি সন্তানটা আপনার সামনে উপস্থাপন করলাম, এইবার আপনি আমার উপরে জিনার বিধান বাস্তবায়ন করে দেন। রাসূল বলছেন, মহিলা সাহাবী রে, আমি তোমার উপরে যদি জিনার বিধান বাস্তবায়ন করি, তাহলে এই যে তোমার সন্তানটা, এই সন্তানের খাবারের বন্দোবস্ত তো তোমার মধ্যে রয়ে গেছে, তোমার স্তনের মধ্যে তার খাবার রয়ে গেছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত 2 বছর তুমি তাকে দুধ পান করাবে। আর এই দুধ পান যখন করানো শেষ হয়ে যাবে, যখন সে অন্য খাবার ধরবে, তখন তোমাকে আমি তোমার উপরে জিনার বিধানটা বাস্তবায়ন করব। যতক্ষণ পর্যন্ত অন্য খাবার সে না ধরবে, ততক্ষণ এই পৃথিবীতে তাকে, সে তো মারাও যেতে পারে খাবারের অভাবে, এই কাজটা করা যাবে না।
মহিলা সাহাবী বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে সব সময় তার ব্যতিব্যস্ত, সব সময় চিন্তা টেনশন করছেন, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার জন্য হাসরের ময়দানে জেনা কাতারের লাইন আছে। আমি জেনাকারী হয়ে মরতে চাই না, আমি জেনাকারী হব না। আমি এই দুনিয়াতে অপরাধ করেছি, মুক্ত হয়ে অপরাধকে মাফ নিয়ে আমি জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন। অল্প সময়ের ব্যবধানে এই মহিলাটা সন্তানটাকে সুন্দর করে অন্য খাবার খাওয়ানো শিখিয়ে দিলেন। অন্য খাবার যখন খাওয়ানো শিখে ফেলেছে, খাবার যখন খাওয়া শিখেছে, অল্প দিনের ব্যবধানে রাসূলের কাছে যখন নিয়ে আসা হলো, রাসূল বলছেন, মহিলা সাহাবী রে, এই যে তুমি সন্তানকে এনেছো, এবার কি অন্য খাবার কি খাইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, কি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তান অন্য খাবার খেয়ে, অতিরিক্ত খাবার খেয়ে, স্বাভাবিক খাবার খেয়ে বাঁচতে পারবে? আপনি আমার উপরে জেনার বিধান বাস্তবায়ন করে দেন। হযরতে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীর, যখন মহিলা সাহাবীটা দাঁড়িয়ে আছেন, এইবার সন্তানটাকে হাতের মধ্যে নিলেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই সন্তানটাকে কে নেবে? কেউ যখন আগ্রহ প্রকাশ করে না, আল্লাহর নবী তখন বলছেন, খবরদার খবরদার, তোমরা হয়তো মনে করছো তাকে জারজ সন্তান মনে করছো, কিন্তু জারজ সন্তান বলবা না। এই যে মহিলা, এই যে সন্তানটা, এই অপরাধ যদি হয়ে থাকে তার পিতা এবং মাতা করেছে, এই সন্তানের কোনো অপরাধ নাই। কোনো অবৈধ সন্তানকে তোমরা জারজ সন্তান, অবৈধ সন্তান বলে কথা বলবা না। সঙ্গে সঙ্গে মহিলাটাকে, মহিলার সামনে, সাহাবীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াকুল হাদা ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন। ও আমার সাহাবীরা শোনো, এই যে অবৈধ সন্তানটা, এই মাতৃভূমির যে সন্তানটা তো আমার সামনে দেখতে পাচ্ছ, যাকে তোমরা হয়তো মনে করছো জারজ সন্তান, এই সন্তানটা যদি যে কেউ সন্তানকে লালন পালন করার জন্য সে বাসায় নিয়ে যাবে, লালন পালন করার জন্য সে দায়িত্বটা নেবে, আমি এবং রাসূল, আমি রাসূল যেই জান্নাতের মধ্যে বসবাস করব, আমি এবং ওই ব্যক্তি এমন দূরত্বে অবস্থান করব, দুইটা নখের সমান দূরত্বে আমি এবং ওই ব্যক্তি একই জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে অনেকগুলো সাহাবীর মাঝে একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন। যখন সন্তানটা দায়িত্ব পেয়ে যাবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মহিলাটাকে কি করবে? মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পালা। জেনা যদি কোনো মানুষ করে ফেলে, তার বিধান রয়েছে, যৌবনের জ্বালা সহ্য করতে না পেরে যদি যুবকদের কোনো ভুলটা হয়েও যায় বিয়ের আগে, তো বিয়ের আগে যদি জেনা করে ফেলে, অবৈধ যদি কোনো কার্যক্রম হয়ে যায়, তাহলে একরকম শাস্তি হবে, আর বিয়ের পরে যদি কেউ করে তাহলে কিন্তু আবার ভিন্ন রকম শাস্তি। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে যদি কোনো ব্যক্তি প্রেম করে ফেলে, প্রেমের কারণে যদি জেনা হয়ে যায়, তাহলে কোন যেই মেয়েটার বিয়ে হয় না, যেই ছেলেটার বিয়ে হয় না, জেনা করেছে, তখন তাকে দৌড়া মারতে হবে, লাচালুক দিয়ে পিটাইতে হবে, আর দুইজনকে দুই দেশে পাঠিয়ে দিতে হবে, দুইজন দুই দেশে চলে যাবে, যাতে কোনোদিন আর দেখা না হয়। আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ কত বড় আমাদের জন্য এটা আসান করে দিয়েছেন, এটা স্যাক্রিফাইস করেছেন। আর যদি কোনো ব্যক্তি বিয়ে করে, বিয়ে করার পরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবন কাটানোর পরে সে যদি পরকীয়া প্রেমের মধ্যে জড়িত হয়ে যায়, আর যদি অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত হয়, তখন আল্লাহর বিধান হচ্ছে সঙ্গে সার করে দিতে হবে। তখন ওই মহিলাটাকে অথবা ওই যুবককে, ওই পুরুষকে বুক পর্যন্ত পুঁতে রাখতে হবে, আর পাথর দিয়ে ঢেলায়া ঢেলায়া তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা কেন? যেই ব্যক্তিটা টাঙ্গাইলের রসমঞ্জুরি খায় নাই, মনে করেন এই এলাকার নাম কি? এলাকার নাম পাবনা, তাই না? পাবনাতে সবচেয়ে ভালো মিষ্টি বা ভালো দই তৈরি হয় না, কি তৈরি হয়? পাবনা কি পাগলা গারদের জন্য খালি শ্রেষ্ঠ খাবার, কি আর কিছু নাই? মিষ্টি আর দই আছে তো নাকি? আচ্ছা, এখন পাবনার কোন দোকানদারে মিষ্টি আর দই একটা লোক খায় নাই, বুঝছেন, কোনোদিনে খায় নাই, কিন্তু কোন ক্রমে ভুল করে লোভে পড়া মিষ্টি আর দইয়ের লোভে পড়ে চুরি করে দইও খাইছে, মিষ্টিও খাইছে। এখন ওই লোকটাকে নিয়ে এসে, এখন চুরি করে কোনোদিন খায় না, হঠাৎ করে একদিন খাইছে, তখন আর বলেন তো, হঠাৎ করে খাইছে যে একটা ভুল করে ফেলছে, তখন এই লোকটা একরকম শাস্তি হতে পারে, তাই না? এখন যদি কোনো ব্যক্তির দইয়ের দোকান, নিজেরই দোকান আছে, দইয়ের মিষ্টির দোকান নিজেরই আছে, ফলমূলের ব্যবসা সে নিজেই করে, তারপরে যদি আরেকজনের বাড়িতে যায় চুরি করে আপেল খাওয়ার চেষ্টা করে, তাহলে এই ব্যক্তির এই ব্যক্তির অবস্থা কি এক হবে? কথা কয় না কেন? আরে বেটা, তোর বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বউ আছে,
রস কি বলে যায়, আপেল, কমলা, বেদেনা, রসমঞ্জুরি যা যা আছে সব মনে করেন যে জন্মের মতো 3-4 বছর হলে খায়, তাই না? তারপরে যদি আরেকজনের বাগানের দিকে তাকায় তাহলে ওর চোখ কানা করবেন না তো কি করবেন? কথা কয় না কেন? জোরে বলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝা থেকে পারছে আপনাদের। তাই বলে আবার যুবকরা চিন্তা করেন না যে হুজুর তো একটা সার্টিফিকেট দিয়েই দিছে, মরা তো নাই, একবার খালি একটু টেস্ট করব। এখন কোন যুবক যদি এরকম চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ভুল হবে ভাই। সবকিছুরই এক্সপেরিয়েন্স লাগে না, কিছু জিনিসের এক্সপেরিয়েন্স লাগে, কিছু লাগে না। কথা কয় না কেন? তো আমার ভাইয়েরা, বিষয়টা হলো এই, যদি কোন যুবক আর বলে হুজুর বিয়ে শাদী করব, একটা এক্সপেরিয়েন্সের দরকার আছে না? তো এটা কি এক্সপেরিয়েন্স লাগে নাকি? হ্যাঁ, এটা এক্সপেরিয়েন্স দরকার আছে, ওই এমনি আল্লাহ সব জানায় দেবে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকদের বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চরিত্র তৈরি করতে হবে, যাতে করে ওই জিনার লাইনে যদি কোনো মেয়ে নিয়েও যায় তখন বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি তোমার থেকে চলে গেলাম, আমি নিজের উপরে জুলুম করব না, কারণ এই জিনা করলে আমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মহিলা সাহাবীকে কি করেছেন জানেন? মহিলা সাহাবীকে যখন বুক পর্যন্ত পুঁতে রাখা হলো, পাথর মেরে যখন আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করবে, আঘাত করতে আঘাত করা হচ্ছে, শরীর থেকে ফিনকি দিয়ে যখন রক্তগুলো ঝরে যাচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে যখন এক ফোঁটা, যখন মহিলা সাহাবীর ওই মহিলার শরীর থেকে, জেনাকারী মহিলার শরীর থেকে যখন রক্তের ফোঁটা চলে এসেছে, হাতের মধ্যে, শরীরের মধ্যে পড়েছে, এই সময় তাকে ভৎসনা দেওয়া হলো। এই কথা যখন শুনে ফেলে দিয়েছেন, রাসূল বলছেন, আলী রে, তুমি তো জানো না রে আলী, এই মহিলাটা জিনা করার পরে এত পরিমাণ অনুতপ্ত হয়েছে, অনুশোচিত হয়েছে, এত আত্মসমালোচনা করেছে, এত সে তওবা করেছে খালেস দিলে। এই মহিলার যদি তওবাটাকে এই মদিনার 70 জন মানুষ, অপরাধী মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, 70 জন মানুষ মুক্তি পেয়ে যাবে, তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমার ভাইরা, তাদেরকে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে তোমরা তওবা করো, আর খালেস দিলে যদি বান্দা তওবা করতে পারো, তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf করবেন, তোমাদের জন্য রয়ে গেছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য তওবা করতে হবে খালেস দিলে। জিনা করে কতরে যদি আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাই, তাহলে জানেন কি কেমন শাস্তি হয়ে যাবে? যেই যুবক জিনা করেছে যে মেয়ের সাথে, সেই যুবকের এই যে মুখমণ্ডল আর হাসরে দেখা যাবে না। যেই যুবক জিনা করেছে, যে মেয়ের সঙ্গে জিনা হয়েছে, ওই মেয়ের যে গুপ্তাঙ্গ আছে, যেটাকে আমরা বলি জনি, ওই গুপ্তাঙ্গটা তার চেহারার মধ্যে দিয়ে দেওয়া হবে। মুখের মধ্যে চেহারা থাকবে না, মুখটা থাকবে না, ওই গুপ্তাঙ্গটা তার মুখের মধ্যে চলে আসবে। আর যেই মেয়েটা জিনা করেছে, ওই মেয়েটার মুখের মধ্যে ওই পুরুষের ওই গুপ্তাঙ্গটার ছবি, গুপ্ত অঙ্গের ছবিটা দেয়া থাকবে, গুপ্তাঙ্গটা। এই সময় হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাবে। সেই সময় সব মানুষগুলো দেখে দেখে চিনে নেবে যে মানুষগুলো ছিল জিনাকার। এদের চেহারা দেখে সমস্ত মানুষ ভৎসনা করবে, অভিশাপ দেবে, আর তাদেরকে দেখে দেখে সব সেই সেই করতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, জিনাকারের শাস্তিগুলো কেমন খেয়াল করেন। এই পৃথিবীর জমিনে যারা পরকে প্রেম করেছে, জিনা ব্যভিচার করবে, অবৈধ যারা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, যখন তাদের জাহান্নামের মধ্যে দেওয়া হবে, যেই যুবক জিনা করবে, সেই যুবকটাকে আল্লাহ কেমনে শাস্তি দেবেন খেয়াল করেন। যুবককে শাস্তি দেওয়া হবে, যুবকের শরীরটা বানিয়ে দেওয়া হবে রক্ত মাংসের। আর যেই মেয়েটার সঙ্গে প্রেম করেছে আর ভালোবাসার বিনিময় করেছে, গভীর রাত্রিতে বলেছে, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুরি হৃদয় দেব। যারা প্রেম করেছে গভীর প্রেম, এই প্রেমের জন্য তাদের কেমন শাস্তি হয়ে যাবে। এই মেয়েটা সেই দিন হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, এই যুবক, যেই যুবকটা জিনা করেছে, ওই যুবকটা বানিয়ে দেওয়া হবে রক্ত মাংস দিয়া। আর যে মহিলার সঙ্গে জিনা করেছে, সেই মহিলার শরীরটা হয়ে যাবে আগুন দিয়া। এই মহিলাটা বলবে, যুবক রে, কত রাত তুমি আমার সঙ্গে
অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো, আমি তোমাকে একটু আলিঙ্গন করতে চাই, ভালোবাসা দিতে চাই, আর তোমাকে একটু চুমু দিতে চাই। যেমনি বলবে যুবক তখন টের পাবে এই মহিলাটা হলো আগুন দিয়ে তৈরি করা হয়েছে, আমি ওর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিলাম, কিন্তু আজকে যদি তার সঙ্গে আমি মিলন ঘটাতে চাই, আমার শরীরটা জ্বলে পুড়ে সব অঙ্গার হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। যুবক তখন পালাতে থাকবে, আর মেয়েটা মহিলাটা বলবে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন করে দৌড়েছিলেন, আর জুলাইখা যেমন করে বলেছিল পালাবি কোথায়, খাইছি তোরে, আজকে তোর একদিন কে আমার একদিন, তেমনি যুবকটা যেমনি করে দৌড়াবে ওই জাহান্নামের মধ্যে দৌড়াতে থাকবে, তেমনি করে এই মহিলাটা বলবে আজকে তোরে পাইছি, যাবি কোথায়, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নাই। দৌড়া দৌড়া ওই মহিলা যখন যুবকটাকে জড়িয়ে ধরবে, ছড়ার সঙ্গে সঙ্গে তার রক্ত মাংস হাড় হাড্ডি সব পুড়ে যাবে, আগুন দিয়ে সব একাকার হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই মহিলাটা জেনা করেছে ওই মহিলাকে বানানো হবে রক্ত মাংস দিয়া, আর যেই যুবকটার সঙ্গে করেছে ওই যুবকটাকে বানানো হবে আগুন দিয়া। এবার মহিলাটাকে উল্টা করে দিয়া মহিলা কি করবে, যখন মহিলাকে বলা হবে তুমি কতদিন আমার সঙ্গে এলোমেলো জীবন যাপন করেছো, প্রেম করেছো, ভালোবাসার বিনিময় হয়েছে, আসো আমি তোমাকে একটু আজকে ভালোবাসা দেই। মহিলা বুঝতে পারবে এই যুবক আমাকে ধরলে পরে আমার সব পুড়ে যাবে। এবার মহিলা যখন দৌড় দেবে, এবার পেছন দিক থেকে যুবক ধরবে, আর জড়িয়ে যখন যখন মহিলাকে তার সমস্ত শরীরটা আগুন দিয়ে যখন ঝলসে যাবে, সব একাকার হয়ে যাবে। ও আমার ভাইরা, এমন করে জাহান্নামের শাস্তি হবে, উলঙ্গ করে দিয়ে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে তাদেরকে পোড়ানো হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই হাদিসগুলো, এই কথাগুলো যখন সাহাবা একরামরা জানতেন, এই জন্য তো এই মহিলা সাহাবীর অনুশোচনা এসেছে, হায়রে ওই জাহান্নামের এক সেকেন্ড সহ্য করতে পারবো না, এই জন্য আল্লাহ তুবিল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিল আমি তওবা করছি, আমি আর কোনোদিন ওই রকম অন্যায় বিচার করব না, আমার বড় মরণ হয়ে যাক, আমি শাস্তি পেয়ে মরে যাই, জেনার শাস্তি দুনিয়াতেই হোক, আখিরাতের ময়দানে আমি জেনার শাস্তি চাই। তাহলে তওবা কেমনে করতে হবে আমরা জানলাম। আমার ভাইয়েরা, কে কে এখন তওবা করতে রাজি আছেন? আমরা খালেস দিলে তওবা করি, অন্যায় অবিচার কোনোদিন আর করব না, অবৈধ সমস্ত কিছু থেকে ফিরে থাকবো। কে কে রাজি আছেন? দোকান হাত আল্লাহকে দেখায় দেন। রেডি? লিল্লাহি তাকবীর। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হাত নামান, জোরে করে আলহামদুলিল্লাহ। কেমন হয় যে মানুষগুলো পৃথিবী থেকে, যারা মানুষকে সঠিক পথের দিশা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন তাদেরকে রাতের নিকষ কালো আধারের মাঝে সঠিকভাবে আত্মীয়দেরকেও একত্রিত হয়ে যে একটু জানাজার ময়দানে উপস্থিত হবে, সেই সুযোগ পর্যন্ত দেয়া হয় না, আসলে নাই। কিন্তু জাতি দেখে গোটা পৃথিবী যখন তার কবরের পাশে দোয়া করতে পারে না, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকে, তারপরেও গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা তাদের জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেন ঠিক কিনা? এখন প্রশংসা চলে গেছে বাংলাদেশের সব সংসদ ভবনে। কথা কেন প্রশংসা কই গেছে? খালি প্রশংসা। আমি দেশ বিদেশে ঘুরে ফিরে টড়ং টড়ং টড়ং, কথা কেন আছে না নাই? আমি দেশ বিদেশে ঘুরে ফিরে শুধু দেখতে পাই, খালি প্রশংসা, খালি পাম মারা শুরু করছে। কথা কয় না? সংসদ ভবন মনে হয় একটা পাম, মানে সরষের তেলের আমদানি হয়ে যায় মানে খুব বেশি। প্রথমে তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন। আবিদুন মানে ইবাদতকারী, আমরা গোলাম হব কার? ইবাদত করব কার? ইবাদতের আয়াতটা কি আপনারা জানেন? অনেকে জানেন যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে কি, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। কিন্তু আজকে আমরা কি ইবাদত আল্লাহর করতেছি না মানুষের করতেছি? কথা কয় না কেন? গোলামি কে? ইবাদত মানে বন্দেগী মানে কি গোলামি কার করি এখন? আমরা কি আল্লাহর গোলামি করছি না মানুষের? আমরা আল্লাহর গোলামি ভুলে গিয়ে মানুষের গোলামি শুরু করেছি। নেতার গোলামি 2 টাকা 4 টাকার জন্য সেমসেগিরি করি, আছে না নাই? এক কথা কয় না কেন? আছে। এইরকম নেতার পিছনে ছয়টা যদি গোলামি করেন, আর আল্লাহ কইলেন আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। এখন আল্লাহর আইন বাদ দিয়ে নিজস্ব মন গড়া কেউ আইন যদি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহি তাআল্লাহি বিল্লাহি, ওর ঈমান থাকবে। 10টা কারণে ঈমান ভঙ্গ হয়, তার মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে শিরক করা, জাদু করা,
তারপরে তৃতীয় নাম্বার যে কারণটা আসতে পারে সেটা হলো এই কোরআনের আয়াত, এই কোরআনের আইন যদি কেউ অস্বীকার করে, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত হোক, এইটা যদি সে মনে মনে প্রত্যাশা না করে, ওই ব্যক্তির ঈমান থাকবে। কথা কি বোঝা যায় আমার ভাইয়েরা? তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। এখন আসেন আবিদুন আল হামিদুন, আমরা প্রশংসা করব কার? জোরে কথা বলেন, কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা। কিন্তু এখন আমরা কার প্রশংসা করি? কথা কয় না কেন? এখন প্রশংসা চলে গেছে বাংলাদেশের জন্য সব সংসদ ভবনে। কথা কয় না কেন? প্রশংসা কই গেছে? খালি প্রশংসা। আমি দেশ বিদেশে ঘুরে ফিরে টড়ং টড়ং টড়ং, কথা কয় না কেন? আছে না নাই? আমি দেশ বিদেশে ঘুরে ফিরে শুধু দেখতে পাই, খালি প্রশংসা, খালি পাম মারা শুরু করছে। কথা কয় না? সংসদ ভবন মনে হয় একটা পাম, মানে সরষের তেলের আমদানি হয়ে যায় মানে খুব বেশি। কি যে একটা অবস্থা! একজন তো বলতে বলতে এমন বলা ফেলতেছে যে আমার তো মনে চায় আমি জননেত্রী শেখ হাসিনাকে শুধু জননেত্রী বলতে চাই না, আমি বলতে চাই হযরত শেখ হাসিনা। কথা কয় না কেন? আছে আছে। এখন আমি কই শুনেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমার কোনো অবজেকশন নাই, এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে চাই না। সে অনেক ভালো কাজ করতেছে, সে জননী ক্ষমতায় আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি দেশের ভালো কিছু কাজ করুক, আল্লাহুম্মা আমিন। তাই বলে যার সম্মান তাকে রাখেন, হযরত ফাতেমা, হযরত আয়েশা, হযরত খাদিজা, এটা ঠিক আছে। আবু বকর, হযরত আবু বকর, হযরত ওমর, ঠিক আছে, ওমর ঠিক আছে। এখন আপনি যে কোনো জায়গায় যে কোনো জিনিসকে লাগান ঠিক হবে। কথা কয় না? যেটা যে জায়গায় থাকে তাকে আমার সম্মান দিচ্ছি, মাননীয় সম্মানীয় জননেত্রী শেখ হাসিনা। কথা কয় না? আচ্ছা, তাহলে আমরা 2 নাম্বার কি প্রশংসা করব কার? হামিদুন, আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? এই প্রশংসার ওয়াজ আমি সবকিছু শর্ট করে বলতেছি। এরপর আসেন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন। তাহলে এই যে যারা বিভিন্ন সময় যে প্রশংসা করে, এই প্রশংসাটা আসলে ভুল প্রশংসা। আমরা প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তিনি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। তামাম পৃথিবীতে একচ্ছত্র মালিক, সিজদা পাওয়ার, প্রশংসা পাওয়ার তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? এক জায়গায় উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপর আসেন হামিদুন চলে গেল, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এরপর আমরা রাকিউন আস-সাজিদুনের কথাগুলো আসি। রাকিউন আর সাজিদুন মানে হলো যে মানুষগুলো রুকু করবে আর সিজদা করবে। সাইহুন কেউ বলেছেন রমজানের রোজা, সাইহুনে অনেক লম্বা ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলাম না। রাকিউন সাজিদুন তার সহজ আলোচনা সামনে আগাই। রাকিউন আর সাজিদুন দিয়ে বলা হচ্ছে রুকুকারী আর সিজদাকারী। রুকু যারা করে আর সিজদা যারা করে তারা হলো নামাজি বান্দা। কথা বল ঠিক কিনা? ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করতে হবে, সিজদাকারীদের সাথে সিজদা করতে হবে। বলেছেন কে? যেভাবে সিজদা করা দরকার, যেভাবে নামাজ পড়া দরকার শিখিয়ে দিয়েছেন রাসূল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। নামাজ কেমনে পড়তে হয়, রুকু কেমনে করতে হয়, সিজদা কেমনে করতে হয়, নামাজে একদম ভাবে কিভাবে সুন্দর করে মনোযোগ আকর্ষণ করে নামাজ পড়তে হয়, সেই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। যেই ব্যক্তি নামাজ পড়বে আর যে ব্যক্তি পড়বে না, পার্থক্য কি? একজন মুমিন আর একজন কাফিরের মধ্যে পার্থক্যই তো নামাজ। ঠিক কি না? নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়। as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ না পড়লে জান্নাত কপালে জুটবে। এজন্য আমি উদাহরণ দিয়ে থাকি, বলি চাচা বলেন তো, এই যে মোবাইল ফোন, এটা একটা লক কোড, পিন কোড আছে না নাই? আপনি কিয়ামত পর্যন্ত গুতায়া কোনো করতে পারবেন? খুলতে পারবেন? এটা বাড়িতে ভাঙলেও খুলবে না যতক্ষণ ওই পিন কোড না বলা হবে। আমি একটা পিন কোড দিয়েছি, সেই পিন কোড আমি জানি, আর কেউ জানে নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা পিন কোড রেখেছেন। আল্লাহ কি অ্যানালগ না ডিজিটাল? কথা কয় না কে রে ভাই?
আল্লাহ দুইটাই, খালি অ্যানালগ না ডিজিটাল, আল্লাহ তো সবই, কথা বলে। আল্লাহ যদি আচ্ছা ধরে নেন জান্নাতের গেট আপনার বাড়ির গেটের মতোই হইল, লক দিয়েছেন তালা, তো একটা চাবি দিল এরকম চাবি। যদি আল্লাহ কয় না আমি একটু ডিজিটাল কায়দায় চাবি দিলাম, পিন কোড মার্কা, তো সুন্দর করে জান্নাতের গেট যদি পিন কোড হয় এরকম করে আপনার কি করতে হবে 1 2 3 4 0। সকালবেলা ফজরের কয় রাকাত নামাজ, যোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, এশার কয় রাকাত, কম্পালসরি এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে সেই ব্যক্তি জান্নাতের সামনে দাঁড়ায় যদি আল্লাহ এরকম পিন কোডও দিয়ে দেয় তখন আপনি সুন্দর করে খালি বলবেন 2 4 4 3 4 সিসিম পা। কথা কয় না কেন? জান্নাতে যাওয়া যাবে কি যাবে না? আর যদি আপনি নামাজ নাই, রোজা নাই, নামাজ পড়ার ট্রেনিংটা পৃথিবীতে দিয়ে গেলেন, সেদিন তো আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু কিছু মিথ্যাবাদী দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে নামাজ পড়ছি, কয় তাই নাকি, তুমি তোমার ফেরেশতারা লিখতে ভুল করছে, আল্লাহর সামনে মিথ্যা কথা হবে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু এগুলো। আচ্ছা আল্লাহ নামাজ পড়ছি তো তোমার ফেরেশতারা ভুল করছে, আমি ভুল করি না, তাই নাকি, তো তুই নামাজ পড়ে দেখা কেমনে নামাজ পড়ছো। যেমনি নামাজে দাঁড়িয়ে যাবে তার দাঁড়ার হাত আল্লাহ সোজা করে দেবে, একদম দাঁড়িয়ে যাবে, মাথাটা ঘোরাতে পারবে না, ঘাটটা ঘোরাতে পারবে না, স্ট্রেট কাট একদম সলম্বা হয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলবে তুই বলে নামাজ পড়েছিলি আমাকে দেখাবি তো দেখাতে পারলে না। তখন সেই ব্যক্তি বুঝতে হতভম্ব হয়ে যাবে, সেই ব্যক্তি আবারও মিথ্যা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ তখন বলবে যাওয়ার তুই মিথ্যা কথা বলছিস, আল্লাহর একটা দুইটা সিকু, আল্লাহর একটা দুইটা প্রমাণ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো প্রমাণ আছে যে একটা প্রমাণের পরে যখন বান্দা মিথ্যা কথা বলবে আরেকটা প্রমাণ উপস্থিত করবে, আরেকটা প্রমাণ দেখাবে, আরেকটা মিথ্যা কথা বলবে, আবার প্রমাণ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রমাণের কোনো অভাব। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتقل أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সূরা ইয়াসিনের ভিতর আছে না দুটো হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। আপনি সেই জায়গায় কখনো বিনা কোনো যে কোনো মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি আপনাদেরকে বলি নামাজের যদি ট্রেনিং না থাকে তাহলে আপনার জাহান্নাম হয়ে যাবে। এজন্য নামাজ পড়তে হবে, রুকুকারীর সাথে রুকু করতে হবে, সিজদা করতে হবে, অবসর পেলে পড়ে কেমনে করতে হবে একজন সাহাবীর জীবন থেকে বলি। যে সাহাবীর নাম আব্বাদ আর আম্মার, এই দুজন সাহাবী বড় নামাজ পিপাসু ছিল। একজন দুজনের মধ্যে একজন যে নাম হচ্ছে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী নামাজ পড়তেন বেশি বেশি, কারো বা তাসবিহ তিলাওয়াত, কারো বা কোরআন পড়তে ভালো লাগতো। এই আব্বাদ নামে একজন সাহাবী ছিলেন যিনি বড় নামাজ পড়তে ভালোবাসতেন। সুবহানাল্লাহ কবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে এটা হলো গাজওয়ে জাতুর রিকা, একটা যুদ্ধের ময়দানে সাহাবা একরাম চলে গেছেন। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেই যুদ্ধের ময়দানে গেছেন, রাত্রিতে তাবু স্থাপন করা হয়েছে। সমস্ত মানুষ সমস্ত সাহাবী যখন ঘুমিয়ে পড়বে, দুইজনকে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করার জন্য দুইজন সাহাবী আব্বাদ আর হযরত আম্মার নামক দুজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী কয়টা? দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, আম্মার দাঁড়িয়ে গেছেন। আব্বাদ আর আম্মার দাঁড়িয়ে গেলেন। আর আব্বাদ আম্মার কি যখন রাত্রিতে প্রহরার জন্য বলা হলো, আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আম্মার রে, রাতের প্রথম প্রহরের মধ্যে তুই সুন্দর করে ঘুমিয়ে যা, আমি আব্বাদ দাঁড়িয়ে পাহারা দেব। আর রাতের দুইটা প্রহর ভাগ করে নিই আমরা, রাতের মাঝ প্রহর পর্যন্ত আমি দেব, আর মাঝ থেকে শেষ প্রহর পর্যন্ত তুমি দিবা। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্পাশে যখন খুঁজে খুঁজে দেখলেন কোন জায়গায় কোনো গোয়েন্দা বিভাগের লোক নাই, কাফের বেঈমানরা নাই, রাত্রিবেলা তাবুর মধ্যে আক্রমণ করবে এমন কোন সিম্পটম যখন লক্ষ্য করলেন না, দেখতে পেলেন না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই সময় বসে বসে সময় আমি নষ্ট করব না। কাফের বেঈমানরা যদি আক্রমণ করে তাবু পাহারার জন্য রাসূল বলেছেন, কিন্তু কোন জায়গায় কোনো কাফের বেঈমান নাই। আমি সুন্দর করে সময় পেয়েছি, এইবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমি সুন্দর করে নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে যাই। বলেন সুবহানাল্লাহ। আব্বাদ নামাজে দাঁড়িয়ে গেছেন। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ আদায় করলেন, আর দূর থেকে কাফের বেঈমানরা তীর নিয়ে এসেছে। তীর এনে যখন দুই পিছন দিক থেকে যখন আক্রমণ করেছে, পিছন দিক থেকে আব্বাদের পিঠের মধ্যে তীরবিদ্ধ করেছে। আব্বাদ যখন তীরবিদ্ধ হয়ে গেছে, হযরতে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা তখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরা রহমান তেলাওয়াত করছিলেন। যতক্ষণ পর্যন্ত না আমি আব্বাদের কাহাফ তেলাওয়াত শেষ না হবে তত
ততক্ষণ পর্যন্ত আমি নামাজ ছাড়বো না, আর ততক্ষণ পর্যন্ত আমি নামাজকে বাদ দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস কি করলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছিলেন, পিঠের মধ্যে তীরবিদ্ধ হয়েছে, রক্ত ঝরতেছে, তখন নামাজ ছাড়লেন না। দূর থেকে কাফের বেঈমানরা চিন্তা করে যে আমরা যদি ওটা যদি মানুষই হবে, দূর থেকে দেখা যায় একটা গাছের মতো, আবার মানুষও মনে হয় না এটা আবার কি জিনিস, এটা কি মানুষ না গাছ। একজন জাস্টিফাই করার জন্য বলা হয় একটা তীর মেরেছি, যদি মানুষ শুধু চিৎকার দিত বিষাক্ত তীর, যদি চিৎকার যেহেতু দিচ্ছে না, সুন্দর করে একটা কাজ করা যাক, তাহলে আমরা জাস্টিফাই করার জন্য একটা তীর মারবো। যদি মানুষ এই চিৎকার দিবে আর গাছ হলে তো সাউন্ড করবে না, চিৎকার দেবে না। আবার তীর মারা হয়েছে আব্বাদের পিঠের মধ্যে, যখন দুইটা তীর বিদ্ধ হয়েছে, আব্বা রাদিয়াল্লাহু আনহু তখনও তীরটা পিঠের মধ্যে নিয়ে নামাজ পড়তেছিলেন। তখন আব্বা চিন্তা করতেছেন আমার জীবন চলে যাবে, কিন্তু আব্বা এই নামাজ থেকে এক চুল পরিমাণ সরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আব্বা দাদা নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ যখন ছেড়ে দিয়েছেন, হঠাৎ করে নামাজ ছাড়লেন। নামাজ যখন ছেড়ে দিয়েছেন, আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে যখন রক্তগুলো গড়িয়ে গড়িয়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাম্মা যেখানে শুয়ে আছেন তার বিছানার নিচে চলে গেছে। আম্মার ঘুম থেকে জাগলেন, আম্মারকে জেগে দেওয়া হলো। আম্মার জেগে বলছেন আব্বা রে, তোমার পিঠের মধ্যে দুইটা তীর বিদ্ধ হয়েছে রে আব্বা, আমাকে যদি প্রথমে তুমি ডাকতে তাহলে তো এমন অবস্থা হতো না। আল্লাহ নবী ঘুম থেকে জেগে গেছেন, আব্বাকে বলেন আব্বা রে, পিঠের মধ্যে দুইটা তীর বিদ্ধ হয়েছে, কেমনে একটা তীর বিদ্ধ করে তো সহ্য করা যায় না, তুমি বলতে পারতে আমরা সমস্ত সাহাবীগুলো, আমি রাসূল সহ সবাই জেগে যেতাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী তখন বললেন, আল্লাহ নবীর সামনে আব্বা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে তীরবিদ্ধ হয়েছে। আমি তখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, আর চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত না নামাজ শেষ না হবে, আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমি চিন্তা করলাম আমি নামাজ ছাড়বো না। আমার যদি দুনিয়া থেকে বিদায় হতে হয়, আমি নামাজের মধ্যেই মরবো, তবুও নামাজ ছাড়বো না, কারণ নামাজের মধ্যে আমি বড় মজা পাচ্ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আবার চিন্তা করলাম আপনি দায়িত্ব দিয়েছেন এই তাবু পাহারা দেওয়ার জন্য। তাবুর চতুর্পাশে আমি ঘুরে ঘুরে দেখে অবসর পেয়েছি, কোন কাফের ঈমান না পেয়ে নামাজের জন্য দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আবার চিন্তা করলাম দুইটা তীর আমার পিঠের মধ্যে বিদ্ধ হয়েছে, আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার লাশের উপর দিয়ে তারা যদি কাফের ঈমানরা রাত গভীর হয়ে যায় অতর্কিতভাবে হামলা করে আক্রমণ চালিয়ে যদি উপস্থিত হঠাৎ করে আক্রমণ চালিয়ে সমস্ত সাহাবীদের উপর আক্রমণ চালায়, সমস্ত সাহাবীদের শহীদ করে দেয়, আল্লাহর নবীর উপরে যদি আঘাত এনে নবীকে শহীদ করে দেয়, এই জন্য চিন্তা করলাম হাসরের ময়দানে যদি আমাকে রাসূল জিজ্ঞেস করেন আব্বা রে, আমি তো তোমাকে নামাজের জন্য বলি নাই, তোমাকে বলেছিলাম তুমি সুন্দর করে তাবু পাহারা দিবা, তোমার তাবু পাহারার ব্যাঘাত ঘটার কারণে তুমি তাবু পাহারা দিতে গিয়ে যখন নামাজ পড়তে গিয়েছো, যার কারণে তো তোমার এই অবস্থার কারণে আমাদের উপরে আক্রমণ চালিয়েছে, আমি রাসূলকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমি কি জবাব দেব, এই চিন্তা করে আমি নামাজটাকে ছেড়ে দিয়েছি। আপনি যদি আজকে আমাকে দায়িত্ব না দিতেন ইয়া রাসূলুল্লাহ, নামাজে আমি এত মজা পাচ্ছিলাম, আমার জীবন চলে যেত, কিন্তু হুজুর আমি নামাজ ছাড়তাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাদের নামাজে কি পরিমাণ ভালোবাসা ছিল, নামাজের মধ্যে জীবন চলে গেল তো তারা নামাজ ছাড়তে চাইতেন না, তারা নামাজ সবসময় এইভাবে পড়তেন। তাহলে আজকে আমরাও নামাজি, তারাও নামাজি, আমাদের এবং তাদের নামাজের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে আব্বাদের মতো, আম্মারের মতো নামাজ, বেলালের মতো, তালহার মতো, এরকম যদি নামাজি হতে পারি আমাদের জন্য সে জান্নাত আছে না নাই? মানে নামাজ পড়েন, রোজা করেন, স্বামীর আনুগত্য করেন, পর্দা করেন, হয়ে যাবে আপনারা জান্নাত রয়ে, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কিন্তু মায়েদের ভাইয়া কি সমস্যা? যুবক ভাই একসাথে যাই, বসে একসাথে যাবো, বসে আপনি এতক্ষণ তো থাকলেনই, আজকে একটু বসেন। বিষয়টা কি বলি, কিছু মায়েরা আমাকে কমপ্লেইন দিয়েছে, প্রশ্ন করেছে এভাবে, হুজুর প্রত্যেক বক্তা ওয়াজ করে খালি মেয়েদের দোষ, খালি মেয়েদের দোষ, স্বামীর মনে হয় কোনো দোষই নাই, আছে না নাই? আচ্ছা বলেন তো, মেয়েরাই খালি সব অপরাধী? হ্যাঁ, ছেলেরা অপরাধী আছে না নাই? কিছু যুবক আছে গাঞ্জা খায়া জম্মের মতো এসে পিটুনি শুরু করে, আছে না নাই? আছে। ইয়াবা খায়, মানে বাবা খায়, খায় এসে বউ দরজা খুলে দেখে মা আসসালামু আলাইকুম, আছে না নাই? বউরে কি কয়?
মারে কি কয় উল্টা পাল্টা কয়, কথা কয় না কেন? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের একটা খুতবার কিতাব আছে, খুতবাটার নাম কি? খুতবাতুল ইসলাম। ওই খুতবার মধ্যে অনেক রেফারেন্স দিয়ে তিনি সুন্দর করে বুঝাই দিয়েছেন যারা গাঞ্জা সিগারেট খায়। আমার যে কেন কি কই ড্রাইভার সাহেব তো ঘুম পাইতেছে, ড্রাইভার সাহেব তো বুঝেনি তো প্রত্যেক ড্রাইভারই তো জিনিস খায়, সুখ টান মারে, আছে না নাই? হুজুর আপনাদের আমাদের খাইতে নিষেধ করেন। আমার এক ফ্রেন্ড, ও তো সিগারেটও খায় না গাঞ্জাও খায় না, কিন্তু ওর তো ফুসফুসে ক্যান্সার, ওর ফুসফুসে এই হলো সেই হলো। ওরা এদের উদাহরণ দিয়ে বোঝায় যে আমরা খাই তাও তো ভালো আছি, আছে না নাই? এটা কি দলিল হলো? এটা কি দলিল? হ্যাঁ, একজন খায় না তো অসুখ হতে পারে না, কিন্তু গাঁজা খাইলে যে অসুবিধা হবে এটা তো প্রুভড হয়েছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কথা কয় না কেন? যেই ব্যক্তি কয় মাকরু হারাম বুঝাই দে, দেখেন যেই ব্যক্তি বিষ খেয়ে মরবে ফাঁসিতে মরবে, আর যেই ব্যক্তি স্লো পয়জন গাঞ্জা আর মদ আর সিগারেট খেয়ে মরবে ওরও যা এরও শাস্তি তাই। কেমনে বুঝাই দে, আমার কথা না। জাহাঙ্গীরনগর কি বললাম কি, ডক্টর খন্দকার জাহাঙ্গীর স্যার সুন্দর বুঝাই দিয়ে বুঝেছে সিগারেটখোর ব্যক্তিও আত্মহত্যার মতো গুনাহ করে মারা যাবে। নাউজুবিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ কোন, এ জোরে কইলে না নাউজুবিল্লাহ কোন না কেন? কেমনে শুনেন, পয়জন দুই প্রকার, একটা হচ্ছে কুইক পয়জন আর একটা হলো স্লো পয়জন। দ্রুত এখনই বিষ খাবেন, কিছুক্ষণ পরেই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা, ঠিক আছে নাকি না? কিন্তু আপনি স্লো পয়জন যাকে বলে এখন খাবেন, কিন্তু এখনই মরবেন না, 5 বছর পরে 10 বছর পরে 5-7 বছর পরে আপনি মরবেন। কেমনে? এই যে যারা বলে যে সিগারেট খাওয়া মাকরু, তাদের উদাহরণ বলি। কেন আগে মাকরু বলতো? কিছু হুজুর ফতোয়া দিছিল মাকরু কি জন্য জানেন? যেই ব্যক্তি পেঁয়াজ খাবে আর রসুন খাবে দুর্গন্ধযুক্ত হওয়ার কারণে রহমতের ফেরেশতারা কাছে আসে, এজন্য সিগারেট খাওয়া পেঁয়াজ আর রসুন খাওয়া মাকরু ছিল। যখন এটার সাথে মিল রেখে চিন্তা করলো সিগারেট খাইলে পরে মুখে দুর্গন্ধ হয়, এই জন্য সিগারেট খাওয়া মসজিদে যাওয়া যাবে না, ভালো করে পরিষ্কার করে যেতে হবে, সিগারেট খাওয়া তখন তারা বলতো মাকরু। বুঝতে পারছেন? মেডিকেল সায়েন্স অনেক দিন পরে প্রমাণ করলো যে ব্যক্তি পেঁয়াজ খায় আর রসুন খায়, আচ্ছা বলেন তো পেঁয়াজ রসুন খাইলে পরে কি কারো ক্যান্সার হয়েছে? আমি মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করছি, তথ্যভিত্তিক কথা কইতেছি, কথা কয় না কেন? গাঁজাখুরি কথা কইছি, তথ্য দিয়ে কথা কইতেছি, কথা কন মাস্তা বলতেছে, ভালো করে বুঝেন। তাহলে কোন ব্যক্তি পেঁয়াজ এবং রসুন খায় তার ক্যান্সার হচ্ছে, আছে নাকি এরকম? বরং পেঁয়াজ, আমি কিন্তু একটা হোমিওপ্যাথির 2 ফোঁটা মেডিকেল কলেজে পড়ছি, শুনেন, পেঁয়াজ আর রসুন যদি কেউ খায় রাত্রিবেলায় কিছু পেঁয়াজ আর রসুন আর খাবে, ওই যে কালো জিরা খাবে, 80 বছর পর্যন্ত তার যৌবন ঠিক থাকবে। মারহাবা কও। 80 বছর নানা কবে কেরে তোর নানিকদার হয় না আরেকটা করা, কথা কয় না কেন? পেঁয়াজ রসুনের গুণ আছে। এখন আসেন, কেউ যদি গাঞ্জা খায় আর সিগারেট খায়, আচ্ছা বলেন তো এই ব্যক্তি 40 বছর পার হতে হইতে কবে আর চলে না, শরীর দুর্বল আর হয় না, এটাও কিন্তু মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কথা কয় না কেন? তাহলে গাঞ্জা খাইলে পরে তার হার্ট মানে ফুসফুস ক্যান্সার হবে, সিগারেট খেলে ফুসফুস ক্যান্সার হয়, তারপরে তার মুখের ঘা হয়, অনেক সমস্যা হয়, বাচ্চাদের উপর প্রভাব পড়ে। এটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। এই জন্য আগে যেটাকে মাকরু বলা হতো এখন আর মাকরু বলা হয় না। গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া সরাসরি, জোরে কওয়া লাগবে, সরাসরি, আরো জোরে, আরো জোরে। একদিনে মরে না, ধীরে ধীরে মরে, একদিন 2 দিন খাইতে খাইতে 10 বছর পরে ক্যান্সার হয়ে যায়, মারা যায়। এই জন্য এটাকে স্লো পয়জন বলা হয়। আপনি আত্মহত্যা করবেন না, আত্মহত্যার গুনাহ যা সিগারেট গাঞ্জা খায় মরলে পারেও, কথা কি বোঝাতে পারছি? এটাকে স্লো পয়জন বলা হয়। এই জন্য আমরা গাঁজা খাবো না, তো এরকম আত্মহত্যার মৃত্যু যেন আমাদের না হয়। আমার মায়েদেরকে আপনারা মারবেন না, খালি ভালোবাসা দিবেন। যে মায়েরা এই যে এরকম খারাপ স্বামী পাইছে তাদের অনেক কষ্ট, তো আপনারা এরকম গাঁজা মদ খাওয়া বাদ দেন, ভালো হয়ে যান, আমরা সবাই পবিত্র হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। ও ভাইয়া যাচ্ছি কাল যে নাই দুদিনের দুনিয়ায়, কত জনের কত রকম বাহাদুরি, বাড়ি গাড়ি অট্টালিকা স্বপ্নের মরিচিকা, সবই যেন মিছে মায়ের সলচাতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই দুদিনের দুনিয়ায়, কত জনের কত রকম বাহাদুরি, কথা কোন ঠিক কিনা? ভাই আখিরাতের কথা চিন্তা করে এটি সবাই হৃদয়টা মনটা নরম করে